উপস্থিত শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠীরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যটা বেশি লম্বা করব না, কারণ এই সবার সামনে দাঁড়িয়ে আমার হার্টটা যেভাবে বিট করছে, একটু পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া লাগতে পারে। তো আমার সহপাঠী ইকরা শুরুতে বলছিল যে ওর জার্নিটা শেয়ার করবে। আমি আমার জার্নিটা একটু ভালোভাবে শেয়ার করতে চাই। কম বেশি অনেকেই জানেন যে আমি কিন্তু যশোরে বাস করতাম না। আমি 2022 সালে অর্থাৎ অষ্টম শ্রেণীতে যখন পড়ি তখন আমি যশোরে এসেছি। এখানে আসার পরে আসলে এইসব কোচিং সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তখন আমি নর্মালি বাসায় একজন টিচারের কাছে প্রাইভেট পড়তাম। তো ধীরে ধীরে আমি এই প্রতিষ্ঠানটা সম্পর্কে জানতে পারি। আর আমি সত্যি কথাটাই বলবো যে বাইরের এই প্রতিষ্ঠানটা সম্পর্কে নেতিবাচক কথাটা 90% আর ইতিবাচক কথাটাই 10%। এখন একটা প্রতিষ্ঠানে ইতিবাচক আর নেতিবাচক দিকটা থাকবে। হয়তো নেতিবাচক দিকটাই বেশি থাকে, কিন্তু তাই বলে যে প্রতিষ্ঠানটা খারাপ এরকম কিন্তু না। আমি কম বেশি অনেক নেতিবাচক কথা শুনছি, যে কারণে আমি পিছুপা হয়ে যাই যে না, আমি এখানে যাবো না। পরে আবার অনেক জানার চেষ্টা করলাম যে এখানে পড়াশোনার আসলে মানটা কেমন। এটা জানার পরে আমার খুব ইচ্ছা হয় যে না, আমি এখানে যাবো। যাওয়ার পরে দরকার পড়লে আমি 1 মাস ট্রায়াল হিসেবে নিলাম যে আমি 1 মাস এখানে পড়বো। যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি এখানে পড়বো, যদি ভালো না লাগে আমি আস্তে করে বের হয়ে চলে আসবো। তা আমি মূলত আমার ভয়কে জয় করার জন্যই এখানে ঢুকি। ঢুকার পরে প্রথম আমার কাছে মনে হতো যে এখানকার টিচাররা হয়তো অনেক কঠোর, বন্ধুসুলভ না। হয়তো তারা অকারণেই মারে, পড়া পারলেও মারে, না করলেও মারে। তো এইরকম আমি মানে ভয়ে একটা নাইটে বসে থাকতাম। আর শুরুতে তো আমি পারলে পুরো বই মুখস্থ করে চলে আসি ভয়ের জন্য। পরে এত আস্তে আস্তে আমিও ফাঁকিবাজি করা শুরু করে দিলাম। তো যাই হোক, আস্তে আস্তে জানতে পারলাম যে না, এখানকার টিচাররা মোটেও কঠোর না, তারা যথেষ্ট বন্ধুসুলভ আচরণের। আর শুধুমাত্র এখন পড়া না পারলে মারবে, এটা তো সব টিচাররাই করে। আর আমি একটা জিনিস দেখতে পারলাম যে বাহিরে যেভাবে নেতিবাচক কথাগুলো ছড়ায় সেরকম কিন্তু সবগুলো সত্য না। হ্যাঁ, কিছুটা সত্য থাকবে, তবে ইতিবাচক দিকগুলোই বেশি। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে কখনো নিজে যাচাই না করে কারো কথায় বিশ্বাস করা উচিত না। তো যাই হোক, এখানে আসার পর আমি জানতে পারি যে আসলে এই প্রতিষ্ঠানটা আমার জন্য যোগ্য। আমি মনে করলাম যে না, যে যাই বলুক এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর আমি যদি জীবনে সফল হইতে চাই বা কিছু করতে চাই, এই প্রতিষ্ঠানটাই আমার জন্য ঠিক আছে। আজ যদি আমি আমার জীবনে সফল হতে পারি, তাহলে আমি এর কিছু মানে সবচেয়ে বেশি অবদান দিব এই ড্রিমটা চ্যানেলের মধ্যে। আর যদি আল্লাহ না করুক আমি যদি সফল না হতে পারি, তাহলে এই সব দোষটা থাকবে আমার অবহেলা, আমার গাফিলতি। এই ড্রিমটা একাডেমি কোনো দোষ থাকবে না। কেউ যদি বলে যে এখানে পড়ার কারণে আমি আজকে জীবনে ভালো করতে পারি নাই, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আর আজকে একটা বিদায় অনুষ্ঠান, আসলে এটা কম বেশি সবাই বলছে যে বিদায়টা আসলে কোনো বিদায় না, এটা শেষ নেই, এটা হচ্ছে একটা নতুন শুরু। আমরা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো আশা করি এখানে কারো মন খারাপ করা উচিত না। সামনে কি হবে সেটা নিয়ে আমাদের এক্সাইটেড হওয়া উচিত। আর আমি আমার বক্তব্য বেশি লং করবো না। আমি চাই যে আমাদের সামনে পরীক্ষা, আমরা যেন ভালো করতে পারি, আমরা সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি। এই জন্য যেন সবাই আমাদের জন্য দোয়া করে। আমি আমার বক্তব্যটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।